আমি দেখি না কোনো পণ্যে বাড়ছে, সব পণ্যের দামে মনে, বিশেষ করে কাঁচা বাজারে আপনি মনে হয় শসার দাম কমছে, লেবুর দাম কমছে, গাজরের দাম কমছে, টমেটোর দাম, কাঁচামরিচের দাম, উস্তা, করলা, সব জিনিসের দামে তো কমছে, বাড়তি কোনো দামে তো জিনিস এখন নাই। বাড়তি মনে হচ্ছে না, কারণ এই তরকারি কোনো সরকারে কোনো রেট দিতে পারবো না। এই কাঁচা তরকারি আমদানি বেশি হলে দাম একটু কম থাকবো, আমদানি কম হলে দাম একটু বেশি থাকবো। এগুলো আর চাল ডাল না যে সরকারি রেট দিয়ে থাকবো, এগুলো সিজনের দাম একটু কম থাকে। সিজনালি যে এখন বৃষ্টি সিজন আসতেছে, সামনে ডাল সিজন, এখন তরকারির দাম বাড়বো। আবার যখন মনে করেন শীতের সিজনে সব সবজি সবসময় সিজন, এটা শীতের সময় সিজন, তখন তার সব কিছু দাম একটু কম থাকবো। আগে শসা বেচছি 80 টাকা কেজি, দেশি শসা বেচছি 100 টাকা, হাইব্রিড শসা বেচছি 80 টাকা কেজি। এখন দেশি শসা হলো 50 টাকা কেজি, ক্ষীরা হলো মনে করেন আপনি 40 টাকা কেজি, হাইব্রিড শসা হলো 20 টাকা কেজি। তাহলে আগের থেকে অর্ধেক দাম কম না? আমার কথা হচ্ছে বাজারটা নিয়ন্ত্রণ থাকুক, সবাই যেন স্বস্তি মতো কিনতে পারে, সবাই যেন শান্তিতে বাজার করতে পারে, যার যার সামর্থ্য অনুযায়ী ক্রয় করতে পারে, সেটাই আমাদের আবেদন। কারণ আমরা চাই যেন আমরা সবসময় যেন একটা সুন্দর সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ, যেখানে আমরা নিজেদের জিনিসপত্র নিজেরা স্বস্তি মতো কিনতে পারবো, যার যতটুকু প্রয়োজন ততটুকু কিনতে পারবো। কারণ যার ফ্যামিলিতে 5-6 জন আছে, তার একটা সবজি কিনতে গেলে 100-150 টাকা যদি সবজিতেই লাগে, তো বাকিটা কিভাবে করবে? সেই ক্রয় ক্ষমতা অনুযায়ী যেন চলতে পারি আমরা। যেরকম ধরেন প্রথম রোজায় ধরেন 100 মানুষের ভিতরে 100 জনে লেবু কেনার চেষ্টা করছে বা সব ফলই কেনার চেষ্টা করছে। এখন ধরেন ক্রেতা খাইছে অনেকেই, অনেক চাহিদাটা ওই তুলনায় নাই। অনেক ধরেন ঈদ কাছায় পড়ছে, কাপড়ের দিকে ঝুঁকতেছে বা বিভিন্ন মার্কেটের দিকে ঝুঁকতেছে, এদিকে ফল টল এগুলার দিকে একটু কম ঝুঁকছে, যার কারণে কমে আসছে। প্রথম রোজায় আঙ্গুরের কেজি ছিল আমি দেখলাম প্রায় 400 টাকা, এখন আপনার আয় পড়ছে 300 টাকার ভিতর, 280 টাকার ভিতর। প্রায় ফলের দাম কমে আসছে কিছুটা। প্রথম রোজার আগে থেকেই আপনার ফল যে ইম্পোর্টাররা আছে, ইম্পোর্টাররা এবং আড়তদাররা এরা সিন্ডিকেট করে রাখছিল প্রায় 7-8 রোজা পর্যন্ত। তখনই আর কি ফলের দাম অনেক বেশি ছিল। এই মালটা আপনার পাইকারি দরে কিনে এবারে দিত 300 টাকা কেজি, অথচ কারণ বাজার আসলে ইয়েরা বলতো 250 টাকা, 220 টাকা কাস্টমাররা বলতো। এবং অনেক দোকানদারের লস খাইছে। তারপরে আপনার 7-8 রোজার পরে সিন্ডিকেট ভাঙছে, কিছু সিন্ডিকেট ভাঙার পরে কিছুটা কমছে, কমার পরে দাম কিছু কমছে। তখন বাজার স্থিতিশীল ছিল, অনেকেই কিনা পাইছে, মানে কাস্টমাররা কিনা খুশি হয়েছে। আমরা কম দামে আনছি, আমরা বিক্রিও করছি কম দামে। এখন আবার এই 4-5 দিন যাবত এখন মাল আমদানি কম। এই যে যুদ্ধ, ইরানের যুদ্ধ, বিভিন্ন দেশে যুদ্ধ চলতেছে, এই জন্য মাল আসতেও দেরি হইতেছে, 3-4 দিন দেরি আসতে দেরি হয়। মাল ধরেন পচা বেড়ে যায়, আর মাল ওই বাদামতলি অনেক দাম বেড়ে গেছে। কিন্তু আমরা আনতাছি দাম দিয়া, এখানে কাস্টমাররা আপনার দাম কম বলে অনেক যে দোকানদাররা, কারণ বলতে প্রচুর দোকান, অনেক দোকানদারে লস খাইতেছে।